লালমনিরহাট চমৎকার একটি জেলা, একদম লম্বা, একদিকে লম্বা সাপের মতো লম্বা একটা জেলা। গোল না, একদম একটা রাস্তার মতো লম্বা। স্বর্ণা সরকার, আই এম ফাইন। দানিশ চট্টগ্রাম থেকে, শারমিন নাহার বলছে গাজীপুর থেকে, আর তাহসিন শাহরিয়ার ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমরা, আমি আশা করি যে এখন যুক্ত হয়ে যাবে। তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে তোমাদের রুটিন নিয়ে। তো তোমরা যারা 41st বিশেষ পরীক্ষা দিবে, তো সেক্ষেত্রে যেটা থাকে যে তোমাদের পড়াশোনা তো আমি করতে বলছি যে তোমরা পড়াশোনা বেশি বেশি করে করবে। তো এখন বেশি বেশি করার কথা বলছি যে কত ঘন্টা তোমাদের পড়তে হবে সেটাও বলেছি, যে তোমাদেরকে বলছি যে সর্বনিম্ন যেন 10 ঘন্টা থাকে, আর 10 ঘন্টার উপরে 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা পড়া যায়, কোনো সমস্যাই হয় না, এটা পড়া সম্ভব। এখন তোমাদের মধ্যে থেকেই অনেকেই আছে যেটা হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের এই পড়ার সময়টা শুনলে তোমাদেরকে, তুমি যদি কাউকে বলো যে আমি 15 ঘন্টা পড়াশোনা করি বিশেষ পরীক্ষার জন্য বা চাকরি পরীক্ষার জন্য, আমি 15 ঘন্টা পড়াশোনা করি, দেখবে তোমাদের বন্ধুদের মধ্যে এক শ্রেণীর বন্ধু আছে যারা তোমাদেরকে হাসাহাসি করবে, বলবে যে মাথাটা খারাপ নাকি, 15 ঘন্টা পড়াশোনা করে, এটা কোন কথা? 15 ঘন্টা 10 ঘন্টা এটা কখনোই পড়তে হয় না। অনেকেই ক্যাডার হয়ে যায়, যারা 3 ঘন্টা 2 ঘন্টা পড়েই ক্যাডার হয়ে যায়, না পড়েই ক্যাডার হয়ে যায়, এরকম অনেক আছে। এই কথাগুলো বলবে। তো যারা এই কথাগুলো বলবে তুমি খোঁজ নিয়ে দেখবে যে এরা, দেখবে যে একবারও প্রিলি পাস করতে পারে নাই, একবারও না, প্রিলি পাসই করতে পারে নাই। সো বাকিগুলো বাদ দাও, ক্যাডার হয়তো দূরের কথা। তো যেটা হচ্ছে যে ক্যাডার হওয়া বিষয়টা একেবারে খুব সহজ কাজ তো মোটেও না, আবার যে খুব কঠিন কাজ সেটাও না। এটা সম্ভব, খুব ভালো করে সম্ভব। যে জিনিসটা সবার চেয়ে বেশি লাগে সেটা হচ্ছে যে পরিশ্রম করতে হয়, পরিশ্রমের বিকল্প কিছু নাই। তো সেই পরিশ্রমটা তুমি কোন জায়গায় করবে? এই পড়ার মধ্যেই করতে হবে, পড়ার মধ্যে যে সময় দাদা সেটাই করতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার 15 ঘন্টা কেন দরকার হয় পড়াশোনা করার জন্য? 15 ঘন্টা তো দরকার নাই, 3-4 ঘন্টা পড়লেই তো হয়ে যাচ্ছে। তো আমি তোমাকে বলবো যে এটা 3-4 ঘন্টার মোটেও এটা কাজ না, এটা 15 ঘন্টারই কাজ। তোমার পরীক্ষার জন্য আছে মাত্র 2 মাস, 2 মাসেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে থেকে তুমি যদি 15 ঘন্টা না পড়ো, তাহলে তুমি পড়াগুলো রিভিশন করতে পারবে না, শুধু পড়ে যাবে, পড়াগুলো তোমার মনে থাকবে না। পরীক্ষা হলে যে তুমি যেটা আনসার করার কথা ভুল আনসার করবে এবং নাম্বার মাইনাস হতে হতে তুমি অনেক পিছিয়ে যাবে। সো বন্ধুরা, আমি তোমাকে যেটা বলি সেটাই শোনো। সেটা হচ্ছে যে যদি তুমি ফ্রি সময় হাতে পাও, তো তুমি 15 আওয়ার্স, 15 ঘন্টা পড়াশোনা করো, 15 ঘন্টা পড়াশোনা করো। তাতে হবে কি, যে তোমার যে পড়াগুলো পড়া আছে, হয়তো তুমি বলবে যে না আমি তো আগের বার পরীক্ষা দিয়েছি, আমি 38তম পরীক্ষা থেকে শুরু করেছি, 38তম দিয়েছি, 39 দিয়েছি, 40 দিয়েছি, সো আমার কি আর এত 15 ঘন্টা পড়ার দরকার আছে? আবার কেউ কেউ বলবে না আমি 35 বিসিএসতে পরীক্ষা দিই, সো আমার তো সব পড়া আছে, আমার কি এতক্ষণ পড়া দরকার আছে? হ্যাঁ, তোমার সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি এতক্ষণ পড়বে কি পড়বে না। বাট আমি যেটা তোমাকে মিন করবো সেটা হচ্ছে তুমি যতবারই পরীক্ষা দাও সমস্যা নাই, কিন্তু যখনই তুমি নতুন পরীক্ষা অ্যাটেন্ড করবে তখনই তোমাকে যেটা করতে হবে যে পড়াগুলো খুব ভালো করে ঝালাই করতে হবে, নতুনভাবে বারবার রিভিশন করতে হবে, বারবার রিভিশন করতে হয়, তাহলে মনে থাকে। যাই হোক, আর অনেক বেশি কথা বলে তোমার সময় আমি নষ্ট না করি, আমারও সময় নষ্ট না করি। যেটা মূল কথা সেটা হচ্ছে যে তোমরা, আমি তোমাদের যেটা বলবো, দেখো যে তোমরা রুটিন করার কথা বলছো, রুটিন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা রুটিন আমি করে দিব, বাট আমার রুটিন তোমাকে রাখতে হবে এর কোনো মানে নাই। এই রুটিনটা তুমি ফলো করবে, এর বাইরে তুমি যাবে না, এরকমও না। তুমি তোমার মতো তুমি ফলো করবে। আমি তোমাকে জাস্ট একটা গাইড দিচ্ছি, একটা গাইডলাইন করে দিচ্ছি, যেটা তুমি একটা জাস্ট একটা কি করতে পারো, তুমি এটাকে জাস্ট ফলো করতে পারো, যে না এইভাবে আমি যদি পড়ি তাহলে আমার এত ঘন্টা পড়া সম্ভব, সেটা তুমি ফলো করতে পারো। আবার যদি তোমার মনে হয় যে না স্যার যেভাবে বলছে ওভাবেই পড়ি, হ্যাঁ সেটা তুমি করতে পারো। আচ্ছা আসো, এবার আমরা মূল কথা চলে আসি। আমি তোমাদের এখন ঝটপট আমি তোমাদের রুটিনটা বলে দিব। রুটিন শেষ করে দিয়ে যে সময় হাতে পাই তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো ইংরেজি প্রশ্ন, তোমরা কীভাবে আনসার করো, কীভাবে করা উচিত, যেগুলো আমি তোমাদের আগে নিয়েছি, তোমরা এটা চাচ্ছিলে যে আরও যেন আমি বেশি বেশি ক্লাস নেই, সেইটার ব্যাপারে যদি সময় পাই আমি আরেকটু নেওয়ার চেষ্টা করব। প্রথমে তোমাদের রুটিন একটা বলে দেই। বিশেষ করে তোমরা যারা আমাদের এমআইপি জব স্টাডিতে ভর্তিকৃত আসো, তোমাদের মধ্যে যারা অ্যাডমিশন নিয়েছো আমাদের বিদ্যাবাড়ি অ্যাপে বা এমআইপি জব স্টাডি অ্যাপে, তোমাদের জন্য এটা যেটা থাকবে যে একটা কড়া নির্দেশনা। তোমাদের জন্য আমার একটা বিশেষ নির্দেশনা হচ্ছে এটা, যে তোমরা অবশ্যই 12 ঘন্টা থেকে 15 ঘন্টা অবশ্যই পড়বে। যদি তুমি চাকরিজীবী না হয়ে থাকো, যদি চাকরি না করে থাকো, তাহলে তুমি 12 থেকে 15 ঘন্টা পড়বে, মানে 15 ঘন্টাটাই তোমার ম্যান্ডেটরি। কোনো কারণে তোমার যদি মিস হয় সেটার জন্য 2-3 ঘন্টা মিস হতে পারে, তার চেয়ে বেশি যেন না হয়। তুমি 15 আওয়ার্স পড়বে এবং একই পড়া বারবার রিভিশন করবে। এই যে কথাটা বললাম এই কথা মনে রাখবে। আমি তোমার রুটিনটা শুরু করে দিব, বাট যেটা বলছি এটা মনে রাখবে যে 15 ঘন্টা
এই পড়াগুলো রিভিশন করতে হবে, মানে যা পড়বে তার জন্য বারবার রিভিশন করে পড়ো। ওকে, এবার আমরা আলোচনা আসি, তোমার রুটিন নিয়ে কথা বলি ঝটপট। তোমরা এখান থেকে কমেন্ট করবে, কমেন্ট থেকে যদি কোনো কিছু উত্তর দেওয়া দরকার আমি উত্তর দিব। দেখো আমি এখানে বলছি ডেইলি স্টাডি টাইম, তোমার পড়ার টাইম যেটা সেটা 10 ঘন্টা থেকে 15 ঘন্টা আমি লিখে রাখছি, যে অ্যাটলিস্ট 10 ঘন্টা থেকে 15 ঘন্টা যেন তোমার পড়ার টাইমটা থাকে। আচ্ছা, এখন তুমি 10 থেকে 15 ঘন্টা যদি পড়াশোনা করতে চাও, তুমি ঘুমাবে কটার সময়, উঠবে কটার সময়? দেখো যে এই ব্যাপারটা কিন্তু বড় একটা কনফিউশন, যে তুমি ঘুমাবে কটার সময় আর উঠবে কটার সময়। আমি যদি তোমাদেরকে যদি এখন যে একটা মানে কি বলে, যে একটা বড় একটা লাঠি নিয়ে যদি মাথার মধ্যে একটা বাড়িও দেই, তাও তুমি আমার কথা সহজে তুমি লাইনে আসবে না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে আর আর্লি রাতে ঘুমাতে হবে। এইটা একেবারে কন্ট্রাডিক্টরি তোমার সাথে। তুমি কি করো যে রাতের বেলায় মানে পরও তুমি 3টা 4টা পর্যন্ত তুমি অভ্যস্ত হয়ে গেছো, এবং একটু ঘুমাও, সকালবেলা ঘুমাও, 10টা 11টা পর্যন্ত ঘুমাও। এখন তুমি যেটা বলবে যে না স্যার আমি তো ঠিকই পড়তেছি, আমি তো 3টা পর্যন্ত পড়তেছি, আবার ঘুমাচ্ছি 6 ঘন্টা 7 ঘন্টা যত ঘুমানো ধরে ঘুমাচ্ছি, আমার ঘুমের সময় ঠিক আছে, আমার পড়ার সময় ঠিক আছে, সমস্যাটা কোথায়? তো বন্ধুরা আমি বলবো সমস্যা তোমার আছে। সমস্যাটা হচ্ছে যে তুমি যে এই যে রাতের বেলা যে 3টা 4টা পর্যন্ত পড়তেছো বা 3টা পর্যন্ত 2টা পর্যন্ত পড়ছো, এটাই একটি সমস্যা। সারাদিন তোমার যে হ্যাজার্ডসগুলো যাচ্ছে, এই সমস্যা সেই সমস্যা যাচ্ছে, ফোন কল যাচ্ছে, নেট ঘাটছো, সবগুলো ঘাটার পর রাতে যখন তুমি পড়ো, তোমার ওই মস্তিষ্কের পড়া আর তোমার ভোরে মানে রাতে একটা ভালো ঘুম দিয়ে ভোরে থেকে পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। এইটাই পার্থক্য। এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি আমার কথা শোনো, সেটা হচ্ছে তুমি ঘুমাবে আর্লি এবং ঘুম থেকে উঠবে আর্লি। ওকে, এই বিষয়ে তোমাকে আমি অনেক কথা বলতে পারবো। আমি তাই করেছি অবশ্য, পরীক্ষার সময় আমি এরকম আর্লি ঘুমাতাম, আর্লি উঠতাম। তো এখন আসলে তোমাকে আমি সেটাই বলবো আমি যেটা করতাম। ওকে, তো যেটা হচ্ছে এইটা, সেটা হলো যে তুমি এই যে দেখো ঘুমানোর কথা আমি বলে দিয়েছি যে 11টা বা 12টায়, হয় 11টায় ঘুমাবে অথবা রাত 12টার সময় ঘুমাবে। আমি বলবো যে তুমি 11টার সময় ঘুমানোর অভ্যাস যদি করো, এটা সবচেয়ে ভালো হয়। রাত 11টায় যদি ঘুমাও, তাহলে দেখবে যেটা ভালো ঘুমের অভ্যেস করতে পারলে তার খুব সকাল তুমি উঠতে পারবে। সকালে শীতের দিন অনেক শীত লাগবে তোমার, ঠিক আছে, কিন্তু শীতটা তোমার কোনো সমস্যাই না, শীতকে তুমি উপেক্ষা করে তোমাকে জাগতে হবে। বিকজ তোমাকে মনে রাখতে হবে যে কত বড় একটা কাজ করার জন্য তুমি একটা যুদ্ধে নামছো। সেই তোমার পুরো লাইফের যে একটা ব্যাপার, পুরো লাইফ তোমার তোমার পরবর্তী প্রজন্ম এখান থেকে তোমার এই সুবিধাটা ভোগ করবে, তোমার এখনকার যারা আছে তারা ভোগ করবে। সো এত বড় একটা ঘটনা ঘটবে যদি তুমি এটা ভালো ক্যাডার যদি হতে পারো। সেইটা হওয়ার জন্য তোমার এই সকালের যে ঠান্ডা, এটা তুমি টুটি মেরে উড়িয়ে দাও। এই ঠান্ডাকে তোমার চিন্তা করা যাবে না, ঠান্ডায় আমি কি করবো হ্যান ত্যান, এগুলো চিন্তা করা বাদ দাও। বাদ দিয়ে তুমি আর্লি ঘুমাও এবং আর্লি ঘুম থেকে ওটা অভ্যেস করো। এতে স্বাস্থ্য ভালো থাকবে, সময় তোমার শরীর ভালো থাকবে, পড়াটা তোমার মনে থাকবে। আসলে তোমাকে যেটা বলি সেটা হচ্ছে আমি আমার কথা বলি, তুমি তোমার মতো তুমি চিন্তা করে নিও। যারা শুনবে তারা তো ভালো কথা, যারা শুনবে না আমি তো দেখতে যাবো না কে শুনছো কে শুনছো না, তোমার ব্যাপার। আমার তো ক্যাডার আমি হয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই, চিন্তা তোমার। সো তোমার চিন্তা তোমাকে করতে হবে, শুনলে শুনবে না শুনলে নাই। ওকে, দেখো এখন এখানে সেটা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি যদি রাত 11টায় ঘুমাতে পারো এটা ভালো। তার জন্য যেটা করতে হবে যে 10টার থেকে তোমার ফোন টোন সব মানে ফেসবুকের ডাটা ব্যাটা যা সব অফ করে দিতে হবে। ওকে, আর যদি 11টায় ঘুমাতে না পারো তাহলে 12টার সময় যেন 12টা তুমি ক্রস না করে, 12টার মধ্যে তুমি ঘুমিয়ে যাবা। ওকে, এটা ঘুম। আর উঠবা করার সময়, যদি তুমি 11টায় ঘুমাও তাহলে তুমি ভোর 4টায় উঠবে, আর যদি তুমি 12টায় ঘুমাও তাহলে তুমি 5টায় উঠবে। 5 ঘন্টা ঘুমাবে। 5 ঘন্টা ঘুমাবে, এই জন্যই 5 ঘন্টা ঘুমাবে যে তুমি দিনের মধ্যে আরও ফাঁকে ফাঁকে আমি তোমার জন্য ঘুমের জায়গা রেখে দিয়েছি। ফাঁকে ফাঁকে তুমি ছোট ছোট করে মানে একটা শর্ট স্লিপ যেটাকে বলে, হ্যাঁ, সেটা তুমি নিতে পারবে, সংক্ষিপ্ত একটা করে ঘুম দিবা, তাহলে পড়াগুলো আরও ভালো হবে। ঠিক আছে, এখানে 5 ঘন্টা তুমি ঘুমাও। ওকে, 4টায় ঘুমালে 11টায় ঘুমালে 4টায় উঠবে, 12টায় ঘুমালে 5টায় উঠবে। ওকে, গেল এক। এবার আসো যে 5টায় ওঠার পরে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে তুমি যদি চাকরিজীবী হও, চাকরিজীবী হলে তুমি 4টায় উঠবে। 4টায় উঠে 4টা থেকে সকাল 8টা পর্যন্ত পড়বে, 4 ঘন্টা পড়বে। এই 4 ঘন্টা তোমার যথেষ্ট কাজে লাগবে। বাকি তুমি অফিস যাও, অফিস সারাদিন কাজ টাজ করে এসে অফিসে ফাঁকে যদি একটু ঘুমাতে পারো, পারলে না পারলে এসে বাসায় এসে ছোট করে একটা ঘুম দিলে, দিয়ে আর একটু পরে নিলে, নেওয়ার পরে আবার ঘুমিয়ে গেলে আবার 4টার সময় উঠলে। একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে তোমাকে। আর চাকরিজীবী না হলে তোমার তো অফুরান সময়, সেই সময়টা তুমি তোমার মতো করে কাজে লাগাতে পারবে। ওকে, তো দেখো এখানে 5টা থেকে আমি লিখে রাখছি 8টা বা 9টা, তাহলে 5টা থেকে 8টা বা 9টা এই যে সময়টা আছে, আমি তোমাদেরকে একটা স্লাইড করে রাখছি, স্লাইডটা তোমাদের দেখাবে নি।
তুমি স্লাইডটাও দেখতে পারবে, স্লাইডের মধ্যে দেওয়া আছে, আর এখানে আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, এটা তোমরা দেখতে পারো, স্লাইডটা তুমি পরে দেখে নিও। ওকে, দেখো 5টা থেকে 8টা বা 9টা, যার কাছে যেমন মনে হয়। আমার তুমি যদি ফ্রি হও তাহলে তুমি 9টার পর্যন্ত কাজে লাগাবে, অর্থাৎ 4 ঘন্টা। আমি চাই যে সকালের যে সময়টা, এই সকালের 4 ঘন্টা সবচেয়ে ভাইটাল, সবচেয়ে বেশি কাজে লাগবে তোমার। তাহলে এই সকালে 4 ঘন্টা থাকবে 5টা থেকে 9টা পর্যন্ত, অথবা 4টা থেকে 8টা পর্যন্ত। তুমি যখনই এটা কাজে লাগাও, দেখো তোমার 4 ঘন্টা কাজে লাগবে। এই 4 ঘন্টার মধ্যে তুমি সবচেয়ে যে কঠিন যে পড়াগুলো তোমার হয় না, মনে থাকে না, সেই পড়াগুলো, বা যে পড়াগুলো পড়লে মার্কস বেশি থাকে, সেই পড়াগুলো পড়বে এই 4 ঘন্টার মধ্যে। তো আমি এখানে লিখে রাখছি তোমার জন্য বাংলা, ডেইলি সায়েন্স, আইসিটি। তো তোমাকে যে এটাই মানতে হবে তার কোনো মানে নেই, আমি একটা তোমাকে গাইড দিয়ে যাচ্ছি। বাংলা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি মনে রাখার বিষয়, এবং সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হয়, বারবার রিভিশন করতে হয়, বিশেষ করে সাহিত্যগুলো। এত সাহিত্য যে এগুলো তুমি পড়ার গ্যাপ দিলেই 2 সপ্তাহ না পড়লেই ভুলে যাবে। সো ওই জন্য যেটা হয় যে আমি চাই যে রেগুলার তুমি বাংলাটা ধরে রাখো। বাংলা 35 মার্কস, অনেক মার্কস। এগুলো পড়াটা মনে রাখতে পারলে অর্ধেক নাম্বার পেলেও মেলা নাম্বার। সো আমরা ধরেছিলাম ওই দিন কত 22-23 ধরেছিলাম বাংলা থেকে। এটা পেতে গেলে তোমার তো সময় দিতেই হবে, পুরো তো 35 পড়ার দরকার নেই। সো বাংলা, আর একটা হচ্ছে সায়েন্স, ডেইলি সায়েন্স, আইসিটি, দুটোই। সায়েন্স থেকে পুরো নাম্বার তোলা যায়, জাস্ট মুখস্থ বিদ্যা। ওকে, প্রিভিয়াস কোশ্চেনগুলো সব যদি ভালো করে পড়া যায় নাম্বার থাকে। আর একটু থিমেটিক পড়াটা পড়তে পারলে আর তো সমস্যা থাকার কথা না। আর আমাদের এখানে যে এমআইপিতে যে ক্লাসগুলো তোমরা করেছো স্যারদের, তোমাদের হাবিব স্যারের ক্লাস করেছো সবগুলো ক্লাস, তোমরা শাহিন স্যারের ক্লাস করেছো, আইসিটির ক্লাস। সো এই স্যারদের ক্লাস, লেকচার শিট, এটা তো আছেই। তো তোমার বই আছে, লেকচার শিট আছে, স্যারদের ক্লাসে, সবগুলো মিলে এগুলো রিভিশন দিলে, তুমি যদি এটা একটু রিভিশন রাখতে পারো, 4 ঘন্টা পড়তে পারো, তাহলে এখানে কিন্তু তোমার অনেকগুলো মার্কস। এখানে 30, এখানে 35, 65 মার্কস হচ্ছে এই 3টার মধ্যে। ঠিক আছে, এই 65 মার্কস তোমার নাম্বার পুরোটাই, মানে এই নাম্বারগুলো তোমার তোলা সম্ভব, মুখস্থ করার কাজ বেশি। এই জন্যই তোমাকে আমি সকালবেলায় রেখে দিয়েছি। তুমি যেটা অন্য অন্য সাবজেক্ট রাখো, রাখতে পারো। দেন আসো এখান থেকে, তোমরা যারা চাকরিজীবী তারা অফিসে চলে যাবে, আর যারা চাকরিজীবী নাও তারা তোমরা এই সময়টা দেখো, যে 9টা থেকে 11টা, 2 ঘন্টা আর কি, 9টা থেকে 11টা, এই যে 2 ঘন্টা সময় থাকবে, এই 2 ঘন্টা তোমার যেটা হবে যে তুমি ইচ্ছে মতো পড়ো, অথবা তুমি আড্ডা দাও 2 ঘন্টা, বা রেস্ট নাও, অথবা তুমি যা যা পড়লে, ওকে, সেই পড়াগুলো তুমি লেখো। বা তোমার অন্য কোনো পড়া, যেগুলো পড়া মনে থাকে না, নিয়মটা হচ্ছে কি, যে পড়াগুলো মনে থাকে না সেটা বারবার লিখতে হয়। এই পড়ার ব্যাপারটা তোমরা সবাই কিন্তু ম্যাচিউরড, তোমরা নিজেরা কিন্তু বোঝো কি করা উচিত, কি করা উচিত না, ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। তো যেই পড়াগুলো মনে থাকে না সেগুলো আমার মনে হয় লিখলে ভালো হয়, লিখবে, বারবার লিখবে, তাহলে পড়াটা মনে থাকবে। দেখো, তাহলে এখানে 2 ঘন্টা সময়টা কি আছে, যে ইচ্ছে মতো পড়া, মানে তুমি তোমার মতো করে, মানে কখনোই পড়াটাকে এমন করে নেওয়া যাবে না যে এই পড়াটা আমার জীবন মরণ মুক্ত, এরকম না। বাট পড়তে হবে কিন্তু সিরিয়াসলি, ওভার সিরিয়াস না হলেই হইলো, সিরিয়াস বাট ওভার সিরিয়াস না। ওকে, ইচ্ছে মতো পড়া বলতে কি, তুমি এই 2 ঘন্টার মধ্যে ইচ্ছা করলে যে তোমার একটা নোট আছে, কোনো হ্যান্ড নোট আছে, সেই হ্যান্ড নোটটা তুমি এখানে পড়তে পারো। বা স্যারদের যে ক্লাস, এই ক্লাসগুলো তুমি ভিডিওগুলো দেখতে পারো, স্যারদের যে ভিডিও ক্লাসগুলো হয়, রেকর্ডেড ক্লাসগুলো হয়, সেই রেকর্ডেড ক্লাসগুলো তুমি টেনে এনে দেখতে পারো, এই 2 ঘন্টার মধ্যে দেখতে পারো তুমি। বা অন্য যে পড়াগুলো তোমার মানে রিভিশন দরকার, সেই রিভিশন করতে পারো। সো এই 2 ঘন্টা তোমার মতো করে তুমি পড়ে নিবে। ওকে, দেন তুমি আসো 11টা থেকে 1টা, 11টা থেকে 1টা, এই যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টা সময় কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল সময়। এই 2 ঘন্টা সময়, কেন এই 2 ঘন্টা সময় রাখলাম, দেখো কি রাখছি এখানে, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। তো তুমি আমাকে বলবে যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এত ইম্পর্টেন্ট জিনিস, স্যার এটা কেন ভরে রাখলেন না, কেন এখানে রাখলেন? দেখো, আমি মনে করি যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দুটো এত চমৎকার বিষয়, যে বিষয়টা হচ্ছে কি, যে তুমি যদি শুরু করো, তোমার এটা পড়ার মধ্যে মনোযোগটা বসবে, এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এটা করতে, একটা ম্যাথ করতে যে কি মজা লাগে, কি যে আনন্দের ব্যাপার। যদি তুমি ম্যাথটা যদি একটু একটু ভালোবেসে ফেলো ম্যাথটা, দেখবে ম্যাথ করার মধ্যে মধ্যে তোমার দারুণ একটা আনন্দের ব্যাপার আছে। সো এইটা সাধারণত আমরা কি করতাম, আগে যখন গণিত করতাম তখন কি করতাম, মিউজিক ছেড়ে দিয়ে গান শুনতাম, গান শুনতে শুনতে অঙ্ক করতাম। সো এটা একটা খুব আনন্দের ব্যাপার ছিল। সো তোমাদের ক্ষেত্রে আমি জানি না কেমন হবে, বাট আমার কাছে মনে হয় যে ম্যাথ এবং মেন্টাল এবিলিটির মতো মজাদার একটা বিষয়, সেটা তুমি এমন সময়টা নাও যে সময়টা অন্যান্য পড়াগুলো তোমার পড়তে ইচ্ছা হবে না, অন্যান্য পড়া তোমার মন বসবে না। সেই সময়টা আমি যেটা করতাম, এটাই করতাম, যে সময়টা আমার পড়া সবচেয়ে খারাপ সময়, পড়তে ইচ্ছে করে না, ওই সময়টা আমি ম্যাথ করতাম, মেন্টাল এবিলিটি করতাম। সো তুমি এই যে এই সময়টা তোমার, যে আমি আমি যেভাবে ফিল করি, এটা তোমাকে এইভাবে দিয়েছি, তুমি তোমার এটা মানতে হবে, এর কোনো কথা নাই, তুমি তোমার মতো সাজিয়ে নিবে। এই যে 2 ঘন্টা, 11 থেকে 1টা, এই 2 ঘন্টা তুমি অবশ্যই ম্যাথ করবে প্রতিদিন। ম্যাথ তুমি 2 ঘন্টা চালিয়ে যাবে। আর ম্যাথের পাশাপাশি তোমার মেন্টাল এবিলিটি কিন্তু একটু দেখতে হবে, মেন্টাল এবিলিটি খুবই ইম্পর্টেন্ট জায়গা। সো এখানে 2 ঘন্টা তুমি কাজে লাগাবে।
তারপরে আসো 1 PM থেকে 3 PM 2 ঘন্টা সময় আছে। তো এই 2 ঘন্টার সময় কি করবে? এই 2 ঘন্টার সময় তো সাধারণত আমরা কি করি? গোসল করি, খাওয়া দাওয়া করি বা একটু রেস্ট নেই। ওকে, এই জন্য একটা অবসর সময় দিয়ে রাখছি। এই সময়টা তুমি কোনো কিছুই করবে না, এই সময়টা তুমি তোমার মতো ফ্রি থাকবে। ঘুম মানে কি বলে, গোসল করবে, খাওয়া দাওয়া করবে, ফ্রি থাকবে। তারপরে আসো 3 PM থেকে 5 PM 2 ঘন্টা, মানে 3টা থেকে 5টা, এই 2 ঘন্টা তুমি কি করবে? দেখো ওই যে 3টা থেকে 5টা যে সময়টা থাকে, এই সময়টা ছেলেরা ঘুমায়, বাড়িতে বাড়িতে থাকলে ছেলেরা ঘুমায়, মেয়েরা ঘুমায় না। মেয়েরা এই 2 ঘন্টা খুব ভালোভাবে কাজে লাগায়। সো এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝলাম এইভাবে যে আমি তো ওই যে দীর্ঘদিন ক্লাস নিয়েছি, তোমাদের সাথে ক্লাস নিয়েছি, প্রায় 14-15 বছর ক্লাস নিয়েছি। আমি দেখতাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই 3টা থেকে 5টায় যে ব্যাচটা থাকতো, এই ব্যাচের মধ্যে ছেলেরা আসতো, 5-7 জন ছেলেরা ক্লাস করতো, আর বাকি সব মেয়েরা ক্লাস করতো। সো এটা অদ্ভুত একটা ব্যাপার ছিল যে মেয়েরা 3টা থেকে 5টা এই যে ব্যাচটা হয়, এই ব্যাচটার মধ্যে সবচেয়ে বেশি মেয়েরা ভর্তি হয়। এটা যে কোনো কারণে হতে পারে, এটা কেন ভর্তি আমি জানি না। ওই 3টা থেকে 5টা এটা সবসময় আমার কাছে মনে হচ্ছে বিজি থাকে বেশি, মানে পড়াশোনার দিক থেকে এই সময়টা, মানে এই অলস সময়টা তারা কাজে লাগাতে চায়। যাই হোক, ছেলেরা হয়তো ওই সময়টা ঘুমাতে চায়, ওরা এটা কাজে লাগাতে চায়। তো তোমাদের যারই হোক, আমি যেটা বলবো যে এই সময়টা 3টা থেকে 5টা, এই সময়টা তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে তোমাদের মার্কস হচ্ছে 35, 35 নম্বর। কোনোভাবে এটা নাম্বার তো ফেলে দেওয়া যাবে না। সো এই পড়াগুলো তুমি এই 3টা থেকে 5টা পড়তে পারো। ইচ্ছে করলে তুমি এই সময়টায় অন্য কোনো সাবজেক্টে পড়তে পারো, ইংলিশ পড়তে পারো, বা তুমি ওইখান থেকে অন্য সাবজেক্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা পড়তে পারো। আমি এটা দিয়ে রেখেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স, তুমি এটা ফলো করতে পারো, নাও করতে পারো, 2 ঘন্টার সময়। দেন 5টা থেকে 7টা, দেখো 5টা থেকে 7টা এই সময়টা কি হয়? মাগরিবের আজান হয়, আজানের আগে তোমার একটু ভালো লাগে না, সাধারণত একটু কেমন যেন লাগে, পড়াশোনা মন বসে না। তুমি এইটা কি করতে পারো যে এই 2 ঘন্টার সময় যেটা থাকে, এই 2 ঘন্টার সময় তুমি ইচ্ছে করলে বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসতে পারো, মাঠের মধ্যে কোনো খোলা মাঠের মধ্যে বসে থাকতে পারো, বা চুপচাপ বসে যখন বসে থাকবে, একবারে বসে সময়টা কাটাবে না, ওই সময়টা তুমি কি করে পড়াগুলো তুমি চিন্তা করবে, তো তুমি কি কি পড়ছো, কি কি পড়ো না, এই পড়াগুলো চিন্তা করবে যে আমি এইগুলো পড়তাম বা এগুলো পড়েছি। ওকে, যখন চিন্তা করবে তখন দেখবে এই পড়াগুলো তোমার বেশি বেশি মনে থাকে। এই পড়া তুমি সহজে ভুলবে না যদি চিন্তা করো পড়াগুলো। ওকে, আর পড়ার ক্ষেত্রে কিন্তু অনেকের অনেক ধরনের টিপস আছে। এখানে তোমাকে একটা জিনিস বলি, আমাদের যে এই যে ফারজানার কথা তোমরা জানো, ফারজানা উম্মে হাবিবা ফারজানা, ও যে অ্যাডমিন ক্যাডার হয়েছে, ওর একটা টিপস, বিশেষ টিপস, এটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ও কি করতো, যে যেমন বাংলা সাহিত্য বা অন্যান্য যে পড়াগুলোর মনে থাকে না, সেই পড়াগুলো কি করতো, যে শব্দ করে পড়ে এটা মোবাইলে রেকর্ড করতো। তো মোবাইলে রেকর্ড করে কি করতো, মোবাইলে রেকর্ড করে এটা যখন সে লিজার টাইম থাকতো বা তার বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যেত, তখন স্কুলে যখন সবাই আড্ডা দিত, তখন সে কি করতো যে ওই যে রেকর্ড যেটা করে ফেলছে ওইটাই হেডফোনে দিয়ে, কানে হেডফোন লাগিয়ে ওই পড়াগুলো সে শুনতো, বারবার শুনতো পড়াগুলো, যেটা মনে থাকে টেনে টেনে শুনতো। সো এটা কিন্তু খুব 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 ইফেক্টিভ একটা মানে পদ্ধতি আমার কাছে মনে হয়েছে। এটা ফারজানার খুব ভালো টেকনিক, এক একজনের একটা টেকনিক থাকে। সো এইটা খুব ভালো টেকনিক মনে হয়েছে। সো তোমরাও যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে বাইরে যখন মাঠের মধ্যে হাঁটবে বা আড্ডা দিবে, ঘুরবে, তখন কিছু পড়া তুমি রেকর্ড করে নিয়ে এটা কানে কানে শুনতে পারো, এটা কাজে লাগবে। বা তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারো, মানে চিন্তা করবে, কল্পনা করবে যে আমি এগুলো পড়েছি, তাহলে এটা বেশি বেশি মনে থাকবে। ওকে, তাহলে এটা কি হলো যে এই 5টা থেকে 7টা এই সময় তুমি ইচ্ছা মতো পড়তে পারো, আড্ডা দিতে পারো, লিখতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। 7টা থেকে 9টা যে সময় থাকে, এই 2 ঘন্টার সময়টা দেখো, এটা সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, এই সময়টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, এথিক্স মানে নৈতিকতা। সো এথিক্সের কথা যদি বলি, নৈতিকতার বিষয় যদি বলি, নৈতিকতা পড়াটা তো এমনি মনে থাকে বা এমনি একটা জটিল বিষয়, তো এটা খুব বেশি পড়বে তা না। নৈতিকতা যে কাজটি করবে সেটা হচ্ছে যে শুধু বিগত কোশ্চেন যেগুলো আছে সেগুলো বেশি বেশি পড়বে, বিগত সব প্রশ্ন, ক্যাডার পরীক্ষার প্রশ্ন, নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নগুলো সব বেশি বেশি পড়বে। আর এখান থেকে একটু কম পড়বে, নৈতিকতা থেকে একটু কম পড়বে। হাবিজাবি সব পড়ে তো লাভ নেই। তোমার যদি নৈতিকতার সেন্স যদি ভালো না থাকে, তুমি এখান থেকে ভালো আনসার করতে পারবে না। সেন্সটা তোমার একদম শার্প সেন্স হতে হবে, সূক্ষ্ম সেন্স। ওকে, তাহলে তুমি আনসারটা করতে পারবে। আর কিছু প্রশ্ন আছে, বিভিন্ন সংজ্ঞা আছে, এক একজনে একটা কথা বলছে, সেই কথাগুলো আছে, এগুলো কিন্তু তোমার মুখস্থ কমন পড়বে। সো ওই প্রশ্নগুলো তোমার মিস যেন না হয়, এই জন্য আমি বলছি যে এগুলো তুমি প্রিভিয়াস কোশ্চেন সবগুলো বেশি পড়ে ফেলবে। আর দেখবে যে বইও খুব ছোটি বইয়ের মতো, যেমন MP3 একটা বই আমি দেখলাম যে একদম চিকন একটা বই নৈতিকতার জন্য। তো এরকম চিকন বই হলে এটা পড়া তো কোনো বিষয় না, কয়েকবার রিভিশন তুমি এমনি দিতে পারবে। তো এই পড়াটা এভাবে অল্পই পড়ো, বেশি পড়ার দরকার নেই। আর ভূগোল থেকে তো কোশ্চেন কিন্তু কমন থাকবে, এই কোশ্চেন তোমাকে কমন বানাতে হবে। সো এই 2 ঘন্টা সময়ের মধ্যে ভূগোল তুমি 30 মিনিট 40 মিনিট ভূগোল
বা 1 ঘন্টা ভূগোল পড়ে নিতে পারো। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে যেটা থাকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন বিভিন্ন যে থাকে, সংগঠন থাকে, সংস্থা থাকে, সেই সংস্থা সংগঠন থেকে বেশি বেশি প্রশ্ন থাকে। সংস্থা সংগঠনগুলো ঠিকমতো পড়া যায়, দেখবে যে এখান থেকে কিছু তথ্য অবশ্যই আপডেট তথ্য লাগে, তার জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ একটু দেখে নিবে। আর বাকি যে আগে যে পড়াগুলো পড়েছিলে সেখান থেকে দেখবে যে বেশি বেশি কোশ্চেনগুলো, যেমন খাল প্রণালী, সাগর মহাসাগর, দেশ কি বলে মহাদেশ, এই যে গুরুত্বপূর্ণ স্থান যেগুলো আছে, হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো কিন্তু ফিক্সড কোশ্চেন, এগুলো চেঞ্জ হয় না তথ্য, বেশিরভাগ তথ্যগুলোই আগে যা ছিল তাই আছে, সেই তথ্যগুলোতে কোশ্চেন থাকে। আর তোমরা এই সাম্প্রতিক কিছু কোশ্চেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে পেতে পারো, সেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যে বই তোমাকে আমি গত ক্লাসে বলছিলাম যে এখান থেকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে অক্টোবর 2020-এর 20 থেকে ফেব্রুয়ারি 2021-এর যে মাঝখানে যে 4-5 মাস সময় আছে, এই 4-5 মাস সময়ের প্রত্যেকটা মাসের 100টা করে প্রশ্ন আলাদা করবে। দেখবে প্রত্যেকটা কারেন্ট নলেজের বই বা কারেন্ট অ্যাফেয়ার্সের বইয়ের মধ্যে 100টা করে সাম্প্রতিক প্রশ্ন দেওয়া আছে। ওই প্রশ্নগুলো তুমি আলাদা করে মানে ফটোকপি করে নিয়ে রাখবে, ওই প্রশ্নগুলো তুমি রিভিশন করবে, এই 5 মাসের প্রশ্ন রিভিশন করবে। আমার মনে হয় যে কোশ্চেন থাকলে ওখান থেকেই থাকবে, তোমার বাড়তি কোনো কষ্ট করার দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে এই পড়াটা 2 ঘন্টা তোমার বা 2 ঘন্টা একটু বেশি সময় তুমি কাজে লাগাতে চাইলে করতে পারো। দেন ফাইনালি আসলে সেটা কি, যে লাস্ট 9 PM থেকে 10:30 PM, দেখো 9টা থেকে কত 10:30, এই যে 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টা সময় তুমি যেটা করতে পারো, 1.5 ঘন্টা থেকে বড় যদি 2 ঘন্টা নিতে পারো, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময়, এই সময়টা তুমি ইংলিশ পড়বে। এখন ইংলিশ তুমি রাতের বেলায় কেন পড়বে বা এত কম সময় কেন পড়বে? 2 ঘন্টা পড়তে পারো, সমস্যা নাই। এই যে 2 ঘন্টা পড়বে রেগুলার যদি পড়ো, কি পড়বে ইংলিশ থেকে? এখন ইংলিশ থেকে খামোখা তুমি যদি ভোকাবুলারি পড়তে থাকো, যেটা আমি একেবারেই বিরোধী এই ভোকাবুলারি পড়ার জন্য। যারা বিশেষ পরীক্ষা দেবে তাদের কথা বলছি, যারা ব্যাংক বা অন্যান্য পরীক্ষা দেবে তাদের কিন্তু ভোকাবুলারিটা লাগবেই। বাট তোমরা বিসিএসের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি এই মুহূর্তে পড়ার দরকার নাই। ভোকাবুলারিটা তুমি অ্যাভয়েড করো, ঠিক আছে? অ্যাভয়েড কেন করবে? বা আমার প্রতি রাগটাগ করার দরকার নাই, ভোকাবুলারি তুমি অ্যাভয়েড করবে, একদম টোটালি অ্যাভয়েড। ওই অ্যাভয়েড মানে কি, যে ওই বই, যে ভোকাবুলারি বই যেটা পড়ো তোমরা, যে সিনোনিম অ্যান্টোনিম যে বই পড়ো, এটা অ্যাভয়েড করো। ওই যে পড়াটা তুমি ভোকাবুলারির যে বইটা পড়বে, ওই পড়ার সময়টা তুমি বিজ্ঞান পড়ো, বাংলা পড়ো, অন্যান্য পড়াগুলো পড়ো, তোমার মার্কস বেশি উঠবে। তোমাকে কিন্তু বুদ্ধিমান হতে হবে। বিশেষ কাটা হতে চাইলে শুধু যা আছে থ্রোলি পড়ে গেলাম আর কিছু পারি না, তাহলে কিন্তু হবে না, তোমাকে বুদ্ধিমান হতে হবে। সো বুদ্ধিমানদের জন্য হচ্ছে বিসিএসটা। পড়ো কম, বাট সেই পড়াটা যেন তোমার কোনটা তোমার বেশি কাজে লাগবে সেটা তুমি বুঝতে পারো। কেন আমি ভোকাবুলারির কথা বললাম? তোমার দরকার মার্কসটার দরকার এই মুহূর্তে। তুমি ভোকাবুলারির বই পুরোটা তুমি পড়তে পারবে না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে গেলে বুঝবে যে কি একটা অবস্থা, কঠিন একটা অবস্থা হবে। সো তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস বিসিএস কোশ্চিন, নন ক্যাডার কোশ্চিন বা ব্যাংক জব কোশ্চিনের যে সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ার্ড মিনিংয়ের উপরে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো থেকে বাছাই করে 300 প্রশ্ন আলাদা করো। 300 প্রশ্ন, জাস্ট 300 প্রশ্ন, যেগুলো তোমার কাছে মনে হয় তুমি নিজেও কম না, তুমি কিন্তু অনেক ম্যাচিউর, তুমি অনেক কলেজের লেকচারার আছো বা অনেক প্রাইভেট ইউনিভার্সিটির টিচার তুমি। ওকে, সো তোমার কম নাই, তুমি অনেক যথেষ্ট বড়, যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছো, তুমি কম বোঝো এটা মোটেও না। তুমি 300 প্রশ্ন আলাদা করো, তোমার বাছাই করা 300 প্রশ্ন আলাদা করো, যে প্রশ্নগুলো আসার মতো মনে হয়। এই 300 প্রশ্নের 4টা অপশনের মানে সহ পড়বে। সো 4টা অপশন যদি পড়ো, কোশ্চেন একটা আছে, সো একটা প্রশ্নের মধ্যে তোমার 5টা করে ওয়ার্ড থাকে, 300 প্রশ্ন পড়লে তোমার 1500 শব্দ হয়ে যাবে। সো এই 1500 শব্দ নাফ তোমার জন্য যথেষ্ট, আর দরকার নেই। তুমি নিশ্চিত থাকো যে 5টা প্রশ্ন তোমার ভোকাবুলারিতে থাকবে। বিশেষ পরীক্ষায় 5টা প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন থাকে ভোকাবুলারি থেকে। তুমি একদম নিশ্চিত থাকো, তোমাকে বলে দিচ্ছি যে তুমি যদি কিচ্ছু না পড়ো, কোনো পড়াশোনাই করো নেই, তারপরে তুমি 2টা কোশ্চেন কম পাবে ভোকাবুলারি থেকে। সো 2টা কোশ্চেন তুমি যদি এমনি কম পাও, তোমার থাকে কয়টা? আর 4টা। এখন তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ো, 300 কথা বললাম, এগুলো যদি পড়ো, তুমি সেখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন কম পাবে। তাহলে তোমার যেটা হয় যে তুমি হয়তো আরও একটা পেলে, তাহলে তোমার হলো 3টা, 5টার মধ্যে 3টা পেলে, আর 2টা পারলে না। এই 2টো তুমি যদি পড়াশোনা করো তাও পারবে না, যদি পড়াশোনা না করো তাও পারবে না। সো তোমার ওখান থেকে তোমার এত টেনশন করার দরকার নাই। তুমি অল্প পড়ো, 300 প্রশ্ন পড়ো, আর 300 প্রশ্ন পড়ে মানে আল্লাহ ভরসা, এতে তোমার এমনি 2টা কোশ্চেন এমনি পারবে, তোমার টেনশনের দরকার নেই। জাস্ট 1 নাম্বার হয়তো তোমার চলে যেতে পারে। 1 নাম্বার কালেক্ট করতে গিয়ে তোমার যেই পরিমাণ পড়াশোনা করতে হবে, ওই পরিমাণ পড়াশোনা তুমি যদি ম্যাথের সময় দাও, তুমি যদি মেন্টাল লেভেলের সময় দাও, তুমি যদি সায়েন্সের সময় দাও, তুমি এর থেকে অনেক বেশি মার্কস তুলতে পারবে। সো এইটাই আমি বলছি, তুমি বুদ্ধিমান হও, স্মার্ট হও। স্মার্ট হয়ে
প্রিলি পাস করবে এবং রিটেনের ক্ষেত্রে তোমার কোন কোন জায়গা থেকে মার্কস বেশি ওঠে এটা চিন্তা করে ওইভাবে পড়াশোনা করবে, একবারে কাটা। সো তাহলে আমরা ইংলিশে এখানে 2 ঘন্টা পড়বো, ইংলিশে তাহলে কি পড়বো? ইংলিশের 2 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি পড়বো হচ্ছে সাহিত্য, ইংলিশ লিটারেচার। ওকে, ইংলিশ লিটারেচার থেকে আমি তোমাকে এর আগে অনেকবার বলছি, সেগুলো খেয়াল করবে ভিডিওগুলো। এমআইপি এমআইপি যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা আমার যে এমআইপি ইউটিউব চ্যানেলটা ওটা ফলো করবে, ওখানে তোমাদের অনেক ভিডিও দেওয়া আছে, একটু দেখবে। আর তাছাড়া তোমাদের আগে আমি অনেক ভিডিও করে দিয়েছি, বা তোমরা ইউটিউব ঘাটলে দেখবে যে অনেকেই তোমাদের জন্য ভিডিও করে দিয়ে রাখছে, সেগুলো একটু ঘাটাঘাটি করবে। আর সবচেয়ে বড় কথা, প্রিভিয়াস কোশ্চেনগুলো সব পড়বে। ওকে, যার কাছে যে বই আছে ইংরেজি সাহিত্য থেকে, যার কাছে যে বই আছে, আমার একটা বই আছে বিশেষ ইংলিশ লিটারেচার, এই বইটা মার্কেটে হয়তো নাই, তোমার কাছে যে বইটি আছে সেই বই থেকে তুমি প্রশ্ন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো বইয়ের মধ্যে আছে, শুধু প্রশ্নগুলো পড়ো, সব প্রশ্ন পড়ে যাও, এটাই তোমার কাজ। এই প্রশ্নগুলো কয়েকবার পড়তে হবে, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না কিন্তু। তাহলে এই একটা কাজ, তাহলে তোমার 2 ঘন্টা সময় দেওয়া আছে, 2 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা শুধু প্রশ্নগুলো পড়ো, রেগুলার তুমি 1 ঘন্টা করে পড়তে থাকো, এই প্রশ্ন তো তোমার মানে 10 বার রিভিশন হয়ে যাবে। ওকে, আর বাকি যে 1 ঘন্টা থাকে সময় থাকে ইংলিশের জন্য, সেই 1 ঘন্টা তুমি যেটা করবে সেটা হচ্ছে পিএইচসির সিলেবাসের মধ্যে যে টপিকগুলো দেয়া আছে, ইংলিশ গ্রামারের সেকশন থেকে পিএইচসি সিলেবাস থেকে যে টপিকগুলো তোমাদের জন্য দেয়া আছে, এই টপিকগুলো যেমন ধরো নাউন দেওয়া আছে, ডিটারমাইনার দেওয়া আছে, ওকে, জেন্ডার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ওকে, এই যে টপিকগুলো দেওয়া আছে এগুলো তো কোনো না কোনো বইয়ের মধ্যে দেয়াই আছে। তোমার কাছে যে বইটা ইংলিশ আছে সেটার মধ্যে অবশ্যই আছে, জাস্ট ওই টপিকটা যাবে, যে তুমি ওই রুলস হাবি যাবি কি বলছে সেগুলো পড়ার দরকার নেই প্রথমে, এখন তোমার সময়ও নেই, অত সময় নেই। দুটো অপশন, এক হচ্ছে তুমি যদি আমাদের যদি এমআইপি জব স্টাডি যদি অ্যাপের স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা তো আমার ক্লাস এবং আমাদের যে এবি মালিক বা শিবলি ইংলিশের এই 3 জন শিক্ষকের ক্লাস তোমরা পেয়ে গেছো। সো সেখানে দেখবে যে আমরা শিটও তোমাদের দিয়েছি, শিট ধরে সলভও করে দিয়েছি। শিটগুলো যেগুলো দেওয়া আছে, শিট প্লাস ক্লাস, এগুলো তোমরা একটা প্র্যাকটিস করো 1 ঘন্টা, এটা একটা কাজ। আর তোমাদের বই থেকে যেটা করবে, তোমরা যদি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকো কোনো সমস্যা নাই, তোমাদের বই থেকে যেটা করবে, যার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে যে কাজটি করবে সেটা হচ্ছে যে কি বলে এটা, যে প্রশ্নগুলো আমি কি বললাম যে টপিক ধরবে, টপিক থেকে দেখবে যে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, তুমি কি করবে যে প্রশ্নগুলো চর্চা করবে, প্র্যাকটিস করবে সব প্রশ্নগুলো। এই প্রশ্ন চর্চা করতে যে একটা বিশেষ কাজ তোমায় করতে হবে। আমি যখন প্রতি বৃহস্পতিবার করে তোমাদেরকে যখন প্রশ্ন সলভ করে দেই, এটাকে ফলো করবে যে আমি কিভাবে সলভ করি প্রশ্নগুলো। সো ওইভাবে তুমি প্রশ্নগুলো বাসার মধ্যে সলভ করার চেষ্টা করবে, এইটাই তোমার গ্রামার পড়ার উত্তম পন্থা, যে প্রশ্ন সলভ করবে, প্রশ্ন সলভ করা শিখবে, যে প্রশ্ন সলভ করা কিভাবে হয়। কারণ গ্রামারে হাবি যাবে এত রুলস তোমার মাথায় যাবে না, এত রুলস পড়তে গেলে তোমার জান বেড়ে যাবে। তুমি যদি ইংলিশের গ্রামারে জাহাজ হতে চাও তাহলে তোমার বিশেষ ওখানেই শেষ। আমি তোমাকে একটা ভালো কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি ইংলিশের জাহাজ যখন হতে চাবে, তুমি ইংলিশের নও, বাট তুমি এই 1 মাস 2 মাসের মধ্যে তুমি ইংলিশের জাহাজ হতে চাবে, ওই তখনই তোমার জাহাজ ডুবে যাবে। আর তুমি যদি মনে করো যে না আমার জাহাজ হওয়ার দরকার নাই, আমি বিসিএসে কোয়ালিফাই হব, আমি ক্যাডার হব, তাহলে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি মার্কস ইংলিশ থেকে এত টার্গেট করার দরকার নেই। আমি কি বলছিলাম আগের দিন, যে 35 মার্কস ইংলিশে আছে, তুমি এখান থেকে 20 প্লাস করো, 18 প্লাস করো অ্যাটলিস্ট, এটা অবশ্যই সম্ভব। 20 প্লাস করা অবশ্যই সম্ভব, 20 থেকে 25। আর যে তোমাকে বলবে 35 তোমাকে পেতে হবে হ্যান ত্যান ইংলিশ থেকে, এটা আপাতত ফলো করার দরকার নেই, তুমি পরে ফলো করিও, এখন তোমার সেই সময়টা হাতে নেই। তুমি জাস্ট 20 থেকে 22 23 এই মার্কসটা পেলেই যথেষ্ট। এই মার্কসটা পাওয়ার জন্য তোমাকে আমি বলছিলাম, সেটা কি বলছিলাম, যে তোমার কি থাকবে, যে ভোকাবুলারি থেকে তুমি 2-3টা কোশ্চেন এমনি পারবে, তোমার ইডিয়মস থেকে 2টো কোশ্চেন থাকবে, বাগধারা থেকে 2টো কোশ্চেন থাকবে, এই 2টো তুমি পারবে। সো তোমার অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1টা কোশ্চেন থাকবে, তুমি সেটা পারবে। ওকে, প্রিপোজিশন থেকে 2টো কোশ্চেন থাকবে, একটা তো অবশ্যই পারবে। এগুলো তো কমন কোশ্চেন, এই কোশ্চেনগুলো তুমি তো এমনিই পারবে। আর বাকি যে গ্রামার থাকে তার মধ্যে থেকে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ভয়েস থেকে একটা কোশ্চেন থাকে, এরকম একেবারে কমন টপিকস থেকে কোশ্চেনগুলো থাকে, সেগুলো ধরলেই তো তোমার মানে 12-13 চলে আসার কথা 20-এর মধ্যে, না হলে তোমার 10 আসবে। আর সাহিত্য থেকে 15 থেকে 12-13 পাওয়া যায়, না হলে তুমি 10 পাবে, সো 20 তো তোমার হয়ে গেল। এই যে মার্কসটা তুমি যদি এখন 35 আশা করে পড়াশোনা করতে চাও, তাহলে তোমার পড়াশোনা দেখবে যে এই ইংলিশ পড়তে তোমার জীবন বের হয়ে যাবে। সো পড়ো কম, বাট সেই পড়ার জন্য কম পড়ার জন্য কাজটা ভালো হয়, এই কথাটা মাথায় রেখে পড়াশোনা করো। সো বন্ধুরা, এই হচ্ছে আমি তোমাদেরকে যেটা বললাম। এখানে আমি দেখা যাচ্ছে যে এখান থেকে আমি তোমাদের পড়ার জন্য যে সময়টা কথা বলছি সেটা আছে 11 ঘন্টা থেকে 11.5 ঘন্টা সময়টা দেওয়া আছে পড়ার জন্য, আমি এখানে বলে দিয়েছি। আর তোমাদের লিজার টাইম যেটা আছে, লিজার টাইমটা দেওয়া আছে 4 আওয়ার্স,
4 ঘন্টা করে দেওয়া আছে, তোমার ইচ্ছে মতো পড়াশোনা, ইচ্ছে মতো ঘোরা, আড্ডা দেওয়া। বাট এই যে 4 ঘন্টার কথা বললাম, এই 4 ঘন্টা তুমি ঘুরবে, আড্ডা দিবে, নাকি পড়বে, নাকি ঘুমাবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমাকে মাথা রাখতে হবে চাকরিটা আমার দরকার নেই, চাকরিটা তোমার দরকার। সো তোমার কতখানি দরকার, এই চাকরিটা হলে তুমি কি হবে, আর চাকরিটা না হলে তুমি কি করবে, এই বিষয়গুলো চিন্তা করে তুমি কি করবে সেটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। তুমি কি ওই 11 ঘন্টাই পড়বে, নাকি তুমি আরো 4 ঘন্টা যোগ করে পড়বে, এটা আপ টু ইউ। তুমি তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করো। ওকে, তোমাকে চাপ দেওয়ার কিছু নাই, জোর দেওয়ার আমার কিছু নাই, তোমার যেটা মনে হয় সেটা তুমি করবে। সো আমি তোমাদের দু একটা মেসেজ দেখি, আমার এটাই ছিল রুটিন। তোমরা এটা রুটিনের জন্য তোমরা অনেকবার বলতে যে রুটিনটা স্যার দেন স্যার, তো আমি এটা বোর্ডে লিখে দিয়েছি। আমাদের কিছু স্লাইডও করা ছিল, স্লাইডগুলো দেখানো যায় না কারণ বোর্ডে আমি লিখে ফেলছি, এই জন্য স্লাইড দেখানো যায়নি। তোমাদের কোনো মন্তব্য থাকলে করো। এর যদি তোমরা ক্যারি করতে চাও, আমি তোমাদের কিছু প্রশ্ন সলভ করে দিব আজকে। তোমাদের যে বলছিলাম যে প্রশ্ন কীভাবে পড়তে হয় ইংলিশে, সেটাতে আমি তোমাদের দু একটা দেখিয়ে দিই, সেটাও তোমরা দেখতে পারো। আর একটা কমেন্ট আমি দেখতে পারি, কমেন্টে তোমাদের কেমন লাগছে এই কথাগুলো, তোমাদের রুটিনটা কেমন লাগলাম জানি না, হাস্যকর মনে হতে পারে তোমাদের কাছে, যে মনে হবে যেন এরকম স্যার আমাদের কি বলছে, হ্যাঁ এই যুগে এসে এটা কি সম্ভব নাকি, হ্যান ত্যান। তো এটা তুমি যে যুগই মনে করো, আমার কাছে এটা মনে হয়েছে, আমি এটা বলছি, তোমাদের কেমন লাগছে আমি একটু দেখতে চাচ্ছি। যাক, তানিয়া বলছে থ্যাঙ্কস, থ্যাঙ্কস একজন দিয়েছে। নাজনীন বলছে থ্যাঙ্কস, থ্যাংক ইউ। শাম্মা ইসলাম বলছে ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, শারিয়ার সুমেল বলছে রাজশাহী থেকে বলছি স্যার, প্লিজ শারিয়ার সুমেলের কমেন্টের আনসার। আচ্ছা আচ্ছা, শারিয়া সুমেলের প্রশ্ন আমি পড়লাম, কিন্তু কোশ্চিন মানে এইটা পড়লাম, কিন্তু কোশ্চিনটা কোথায় আমি জানি না, ভুলে গেছি, দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের আমি যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করো। ও ভালো কথা, তোমাদের 41তম জন্য আমি যেটা তোমরা যে বলেছিলে যে তোমাদের জন্য একটা একটা এক্সাম ব্যাচ, তোমাদের জন্য ছিল একটা কম্পিটিশন, মেগা এক্সাম কম্পিটিশন। তোমাদের পরীক্ষা দিবে, তোমাদের জন্য 16টা পরীক্ষা, 16টা পরীক্ষা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে, তোমাদের বাড়ির কাজ দিয়ে 16টা পরীক্ষা একটা জাস্ট চাপে রাখা। তোমরা এই রুটিনটা মেনটেন করে তোমাদের জন্য যে বাড়ির কাজ দিয়ে পরীক্ষা চাপে রাখা হবে, তোমরা স্ক্রিনে দেখো, স্ক্রিনে এটা দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এটা দেখতে পারো। এটা চমৎকার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে পরীক্ষা দিন ল্যাপটপ জিতুন। তোমাদের মধ্যে থেকে মানে যারা থাকবে তাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি মার্কস পাবে তাকে একটা ল্যাপটপ দেওয়া হবে। অলরেডি আমরা একটা ব্যাচ এর আগে দিয়েছিলাম, ওই ব্যাচটা শেষের দিকে, ওদের 33টা পরীক্ষা হয়ে গেছে, আর 7টা পরীক্ষা বাকি আছে, হলে ওদের মধ্যে থেকে একজনকে ল্যাপটপ দেওয়া হবে একটা, আর বাকি 9 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। তো ওদের সংখ্যাও অনেক ছিল। তোমাদের মধ্যে থেকে তোমরা যারা এটা করতে চাচ্ছ, তাদের সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে, তোমরা 25 তারিখ পর্যন্ত এটা হতে পারবে। এটার জন্য তোমাদের একটা ফি অবশ্যই দিতে হবে, ফিটা খুবই কম, 399 টাকা। তো 399 টাকা দিয়ে তোমরা অবশ্যই, আমার মনে হয় যে এটা তোমরা 16টা পরীক্ষা দিতে পারো। শুধু এটা পরীক্ষা না, যেমন এই পরীক্ষার মধ্যে থেকে তোমাকে পড়া দেওয়া হয় বাড়ির মধ্যে, যেমন জব সলিউশন বইটা তোমাদের পড়া দেওয়া হবে, তারপরে তোমাদেরকে কি বলে জুডিশিয়ারি পরীক্ষার যে কোশ্চিনগুলো সেটা পরীক্ষা পড়া দেওয়া হবে, ওগুলো তোমরা পড়ে ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষা দিবে, 200 নম্বর পরীক্ষা দিবে। তারপরে তোমাদেরকে যে যার যার গাইড বই আছে, গাইড বই থেকে পড়া দেওয়া হবে, তোমাদের মানে মডেল টেস্ট, পেয়েছে অনুরূপ মডেল টেস্ট পরীক্ষা দেওয়া হবে। সব মিলে 16টা পরীক্ষা মানে তোমরা এনজয় করবে। তোমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা 3-4 দিন পর পর তোমরা একটা করে পরীক্ষা, এই 200 নম্বর পরীক্ষা যদি অ্যাটেন্ড করো, আর যদি এটা কম্পিটিশন হয়, কম্পিটিশন শেষে যদি একটা ল্যাপটপ পুরস্কার থাকে এবং অন্যান্য পুরস্কার থাকে প্রথম 10 জনের জন্য, আমার মনে হয় তোমরা খুবই এনজয় করবে। সো আমাদের নতুন অ্যাপ চলে আসবে এর মধ্যেই। আমরা এই জন্য 25 তারিখের সময় নিয়েছি, 25 তারিখের মধ্যে থেকে আমাদের যে নতুন অ্যাপ বিদ্যাবাড়ি অ্যাপ, এটা এখন আমরা একেবারে লাইভে দিয়েছি তা না, লাইভে দেওয়া হয়নি, লাইভে দেওয়া হবে। তোমরা আপাতত যেটা হচ্ছে যে অ্যাডমিশনটা নিতে পারো, রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন করে রাখো, শুধু রেজিস্ট্রেশন ফি তোমাদের 399 টাকা, তোমরা রেজিস্ট্রেশন করে রাখো। রেজিস্ট্রেশন করে রাখলে এইটা থেকে 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। পরীক্ষা শুরুর আগে তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আমি নিব, সেখানে তোমাদের বলে দেবো কি করতে হবে কি করতে হবে না।